স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে। তো দেখো কি বলতো, খুবই দুঃখের কথা বলতো, আমার একটা ফিঞ্চ মানে মুনিয়ার একটা জোড়া ছিল, একটা ফিমেল একটা মেল। ফিমেলটা সাদা, এই দেখো, এবং হাড়ির ভিতরে মারা মারা গেছে আর কি। এই যে দেখো, ওকে বের করেছি, একটা কাপড়ের উপরে রেখেছি। তো কি বলতো, হয়তো বা মানে ন্যাচারাল ডেথ, কোনো কারণ তো নেই। মানে কি বলতো, হয়তো বয়স হয়ে গেছিল, একটা তো নির্দিষ্ট লাইফ স্পান আছে ওর। এই যে, আর এদিকে এটা কি দেখাচ্ছি বলতো, এই যে জাভা একটা এক জোড়া আছে আমার, সেটাও ডিম দিয়েছে। সেটা ডিম দিয়েছে একটা আর কি। এই দেখো, সেটাই দেখাচ্ছি আর কি। তো এই যে জাভার জোড়াটা, এটা হঠাৎ করে ডিম দিয়েছে। এই ডিমটা আমরা মানে পেলাম। আর এদিকে দেখো, আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে, ও রাত্রেবেলায় জিনিসটা ওর বাবা দেখেছে। তো ঘুম থেকে, ও তো জানে না, ও তখন ঘুমিয়ে গেছে। দিয়ে ঘুম থেকে উঠে ওকে বলাতে আমার প্রিয় পাখি, আমার প্রিয় পাখি করে কান্না, আমাকে এনে দাও এনে দাও একটা। তো বললাম কিনে দেবো আরেকটা। তো কি বলতো, রাত্রেবেলায় ওদের বাবা দেখছে যে মানে একটু কালকে ফিরতে রাত হয়েছিল তো খেতে। তারপরে এসে পরে ও জল খায়, চা খায়, বাথরুমে গেল। যত দেরি করে আসুক, তারপরে রাত্রের খাবার খায়। তারপরে মানে হয়তো টিভিতে খবর দেখতে দেখতে খাবার টাবার খাচ্ছিল। তারপরে আমি খাবার দিয়ে আর চলে গেলাম আর কি। ও টিভিতে খাবার দেখতে দেখতে খাচ্ছিল, একটু বেশি রাতেই কাল ফিরেছে, এত রাতে ফিরে না। তো হঠাৎ ও বলছে, ওদের বাবা বলছে যে হাঁড়ির ভিতরে ইয়ে দিয়ে দেখছে, মানে এসে পর পাখিগুলো দেখে আর কি, খেয়ে দিয়ে শুতে যাবে তখন পাখিগুলো, ও তো সারাদিনে দেখে না, মানে দেখে তখন ও আমাকে বলছে যে হাঁড়ির ভিতরে এরকম সাদা পাখিটা মনে হচ্ছে তো মারা গেছে গো। তখন আমি তো মানে হুড়মুড় করে উঠে আসছি আমি আর কি, হুড়মুড় করে উঠে আসতেই উম, দেখছি যে টর্চ নিয়ে যে সাদা পাখিটা ভেতরে এমনি উল্টো হয়ে শুয়ে আছে আর কি, পাগুলো একটু উপর দিকে করে। তো তখন তো সারা ঘুমাচ্ছিল। আর সানা জেগেছিল, বড় মেয়ে জেগেছিল। তো বড় মেয়ে তো কান্নাকাটি করছে দেখছি শোয়ার পরে, সে ও 12টা বাজে যা শোবে আর কি। আর তখন আমি আবার বড় মেয়ের সাথে এসে শুলাম, বুঝলে। ও কান্নাকাটি করছে, আমি ওই ঘর থেকেই বুঝতে পারছি ওর বাবার সাথে, মানে যে আওয়াজ পাচ্ছি হালকা হালকা করে, বুঝতে পারলাম যে কান্নাকাটি করছে। আর সারা তো রাত্রি জানি না, সকালে উঠে দেখলো আর কি। হয়তো শোনো, হয়তো কি হতে পারে বলো তো, আমরা তো এসে পরে আমরা দীঘা থেকে এলাম, আমাদেরকে জল খাবার বেশি করে দিয়ে গেছিলাম, এসে পরে দেখছি সুন্দর সবাই খেলছে। আমাদের একটা কিউরিওসিটিও ছিল, যে তালা খুলে দেখি ওরা কি করছে। তো ওরা সবাই দেখছি বেশ ভালোভাবেই আছে। আমরা মানে বিকেল বিকেল তো পৌঁছেই গেছিলাম, খুব সন্ধেও হয়নি। ওরা খেলছিল। উম তার পরের দিনেই হঠাৎ কি হয়ে গেল, আমার মনে হয় কি বলতো, যে যারা আমাদেরকে বিক্রি করে তারা না ব্যবসায়িক পারপাসে ওদেরকে ব্যবহার করে, মানে যা ডিম দেয় বাচ্চা তোলে, ডিম দেয় বাচ্চা তোলে। ন্যাচারাল ডেথ মনে হয়, মানে বয়স হয়ে গেছিল, একটা নির্দিষ্ট লাইফ স্পান থাকে তো ঘুঘুদের। মনে হয় আমার ওর ওর মানে ইয়ে হয়ে গেছিল, মরার বয়স হয়ে গেছিল, বুঝেছো। একটা তো নির্দিষ্ট মানে বাঁচার সময়সীমা আছে না। তো বয়স্ক পাখি হয়তো দিয়েছিল আমার মনে হয়। আর পাখিটা মেয়ে পাখি ছিল, একটা ছেলে পাখি আছে এখন আমার কাছে। তো আমরা দেখি সোমবার আর শুক্রবার হাট বসে, আজ তো মঙ্গলবার। ঘুম থেকে উঠে আমি কোনো ব্রাশও করিনি বন্ধুরা। তো শুক্রবারে একটা ফিমেল কিনে দেবো আর কি, মেল বার্ডটা বেঁচে আছে। তো আমার মনে হয় যে ন্যাচারাল ডেথ, আর তোমার বয়স হয়ে গেছিল হয়তো। আমরা তো এত চিনি না, এই আর কি। খুবই মনটা খারাপ হলো, দাঁড়াও কথাটা বলে নি। আমি বলছি হচ্ছে আমি দেখেছিলাম কাইকে না, তো এই হচ্ছে কথা, বুঝেছো। তো দেখি মনটা খুবই খারাপ হয়ে গেল যে পাখিটা এরকম। আম, আরো খারাপ লাগতো কি বলতো সানা, আমরা যদি দীঘা যেতাম আর সেই সেই রাতে, সেই এক রাত ছিলাম না, সেই রাতে যদি মারা যেত, খারাপ এই জন্যই লাগতো যে আমরা ছিলাম না, বেচারা সেই সময় মারা গেল। আমরা এসেছি যখন বিকেল বেলা ঢুকেছি কালকে, তখন সুন্দর, কালকে বিকেলেই ছিল ওটা, না না পরশু বিকেলে ছিল, ফিরলাম আমরা পরশু বিকেলে না। হ্যাঁ।
তো আমরা ফিরেছি তখন দেখছি যে সবাই একসাথে আসে, ভালো লাগলো আর কি। সবাই আসে, এসে পরে মানে তালা খুলে ঢুকে ওদেরকে পিটাবো দেখলাম। আমি। তো যাই হোক, মানে যার মারা যাওয়া সে তো মারা যাবে, কিন্তু আমরা এক রাত ছিলাম না সেই সময়, যদি মারা গিয়ে থাকতো আর এসে পরে দেখতাম দরজা খুলে যে মারা গেছে, আরো বেশি খারাপ লাগতো। তো যাই হোক, উম, কি কারণে কখন মারা গেছে বুঝতে তো পারিনি। রাত আহ, প্রায় 12টার সময় ওর বাবা যখন খেয়ে দিয়ে শুতে যাচ্ছে তখনই ও খেয়াল করলো আর কি। ও পাখিগুলোকে দেখে, সারাদিন দেখে না তো, হয়তো দেখে শুতে যাবে ভাবছে, তখন বলছে, আমাকে বলছে, সাদা পাখিটা তো মনে হচ্ছে মারা গেছে গো। ও এমন ভাবে ওর বাবা এসে বলছে, ওর বাবারও খারাপ লেগে গেছে। আমিও ওর বাবাকে খাবার দিয়ে জাস্ট শুয়েছিলাম, আমি আবার হুড়মুড় 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 করে উঠে ইয়ে করলাম, দেখছি। তখন আমি বললাম যে কাল সকালে যা হোক করা যাবে, আর সারাকেও তো দেখাতে হবে। মারা গেল মানে আমার প্রিয় পাখি। পাখিটার যে ফেল ফেলে দেওয়া বা কোনো ব্যবস্থা নিয়ে নিলাম আমরা, আর ও সকালে দেখতে পেলো না, সেটাও তো খারাপ। এই আর কি। তো খুবই খারাপ লাগলো, আর কি করা যাবে, আমার একটা প্রিয় ফিমেল পাখি। বার্ড ওকে এনে দেবো আর কি, মেল বার্ডটাকে একটা ফিমেল বার্ড, কিন্তু এখন তো হবে না বন্ধুরা, কারণ আজ মঙ্গলবার, সোমবারে হাট বসে আর শুক্রবারে হাট বসে। এই কদিন, ইয়াই কিনে দেবে এই পাখি। কদিন আর কি একা থাকুক ও, আর কিছু করার ইয়াই নেই। কিনে দেবে। তো কি, মনটা খারাপ হয়ে যায় একটা জিনিস বাড়িতে রাখলে, সত্যি মন খারাপ হয়ে যায়। এই আর কি। চলো, আমার সুন্দর বাই। পাখি।